হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষাদ যোগ। শ্লোক নাম্বার 32 থেকে 35। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা। হ্যাঁ, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ, ত ইমহ বস্তিতা যুদ্ধে প্রণং তক্তা ধনানি চ। আচার্য পিতরো পুত্রস্তৈব চ পিতামহা, মাতুলা শ্বশুরা পুত্রশাল্লা সমন্দিনস্ততা। এতান্ন হন্তমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন, অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতো কিং নো মহিকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্নকা প্রীতি সজ্জনার্দন। যাদের লাগিয়া চাহি সুখ ভোগ শান্তি, তারাই এসেছে হেতা দিতে সে অশান্তি। ধনপ্রাণ সব ত্যাজি মরিবার তরে, সবাই এসেছে হেথা হে জয়ী কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান, সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ। মাতুল শ্বশুর পৈত্র কত যে কহিব, শালার সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই এরা যদি মরে, এদের মরিতে শক্তি নাহি দেখিবারে। ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া, তথাপি না লই তাহা এদের মারিয়া। ধৃতরাষ্ট্রগণে মরি কিবা প্রীতি হবে, জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? আর সুখভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শাল্যক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন। যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, এই তাৎপর্য নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু যদি আমরা গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন। কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনদের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ওই নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বাভাবিক হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান, তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না, তখন তিনি একটি কর্তব্যকেও গ্রহণ করেন না। অর্জুন
সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও তিনি অবশ্য জানতেন না, যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ থেকে নিরস্ত হননি। শ্লোক নাম্বার ৩৬। পাপমেবাশ্রয়দস্মান হতৈতানা ততাইনঃ তস্মান্নঃ বয়ং হস্তং ধাতরাষ্ট্রং সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনঃ মাধব। এদের মারিলে মাত্র পাপ লাভ হবে, এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে। এই ধৃতরাষ্ট্রগণ সবান্ধব হয়, উচিত না হয় কার্য তাদের ক্ষয়। স্বজন মরিয়া বলো কে করিবে, কে কবে সুখী, সুখলেশ নাহি মাত্র হব শুধু দুঃখী। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ৬ প্রকার: যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, যে ধনসম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ বললে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিল রামের শত্রু, যেহেতু সে তার পত্নী সীতাদেবীকে হরণ করেছিলেন, এবং সেই জন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু এরা সকলেই তার শত্রু হওয়ার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমতাশীল। শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য, তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন
তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী, লক্ষ্মী দেবীর প্রতি। তাই তিনি অর্জুনকে এমন কোনো কার্যে পরিচিত করা তার কর্তব্য নয়, যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না। সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তা তো সেই কথাই ওঠে না।